আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আপনাদেরকে নিয়ে যাব আনারস তুলতে। আমাদের ক্ষেতে কতগুলো আনারস ধরছে, তার মধ্যে কালকে 2টা নিয়ে আসছিলাম। ওইটার ভিডিওটা আমি নিতে পারি নাই, তাই চলে আসলাম আনারস তুলতে। আমি আর আমার শাশুড়ি দুজনেই আসলাম আনারস তুলতে। আমার শাশুড়ি আনারস তোলার জন্য আনারস কত বড়, চলুন দেখে আসি। আনারসটা নিতে পারতেছে না মনে হয়, আমার শাশুড়ি নেওয়ার চেষ্টা করতেছে। চলুন তাহলে দেখে আসি আনারসটা কত বড় হয়েছে। এই তো নিয়ে নিছে। চলুন এবার দেখে আসি আনারসটা কত বড়। কালকেরগুলো অনেক বড় ছিল। মাশাআল্লাহ, অনেক বড় আনারস। কালকেরগুলোর বাচ্চা, আসলে এটা আনারস না, আনারসের বাচ্চা। কি আর করা, তুলে যখন ফেলছে ঘরে নিয়ে যাই, একসাথে কাট। এবার আনারস ঘরে নিয়ে আসলাম। কালকেরগুলো কাটা হয়নি, সময় পাইনি। এখন একসাথে 3টাই আনারস কাটবো। কাঁচা আনারস কিন্তু অনেক ভালো, মানে আমার শাশুড়ি তারা বলে থাকে যে কাঁচা আনারস খেলে নাকি কৃমি, অর্থাৎ মানুষের শরীরে যে কৃমির বসবাস হয় ওটা নাকি চলে যায়। অর্থাৎ কাঁচা আনারস খেলে কৃমি হয় না। তাই কাঁচা আনারসটা নিয়ে আসছি স্পেশালি। ঘরের সবাই এক পিস করে খাবে, যাতে কারো যদি কৃমি থেকে থাকে তাহলে চলে যাবে। আপনাদের উদ্দেশ্যে একটাই অ্যাডভাইস দিতে পারি যে আগেরকার দিনের মানুষ যা বলে তা কিন্তু 100% না মিললেও প্রায় 70-80% মিলে যায়। তাই আপনারাও চেষ্টা করবেন কাঁচা আনারস খাওয়ার, যাতে কৃমি ভাবটা দূর হয়। ঠিক আছে, এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। নতুন আরেক ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।